রাস্তাঘাটে ঘোরেন দেখেন জীবন যুদ্ধে মাঠে কে, ঘরবাড়ি খানা পিনা জামা নাই শিক্ষা, তুমি তো লাখপতি আমি করি ভিক্ষা, ভিক্ষাবৃত্তি খারাপ কিন্তু চাওয়া ছাড়া গতি নাই। এই কোটা ব্যবস্থাকে পুরো গোড়া থেকে উঠিয়ে ফেলার একটা সলিউশন তারা কিন্তু দিচ্ছে। তাদের কোটাটা দরকার নেই, তারা পাবে কে এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে, আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে, এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে। কিন্তু এই র্যাপটার ভিতরে যেটা আমি ইউনিকনেস পাচ্ছি সেটা হচ্ছে কি সলিউশনের বিষয়ে কথা বলছে। রাস্তাঘাটে হাজার রান্নার ক্ষুধা পেটের মুক্তি চাই, স্কুলে স্কুলে পথ শিশু কোটা চাই, পথ শিশু কোটা চাই, কোটা চাই, কোটা চাই, পথ শিশু কোটা চাই। ওয়েলকাম টু 99% ফান। তো আজকে কিন্তু আবারও নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন প্রোটেস্টমূলক র‍্যাপের রিঅ্যাকশন একদম। তো এটা কিন্তু করেছে আমাদের একদম ভাইরাল বয় রানা গালি বয়। তো তারই কিন্তু একটা র‍্যাপ, তাই না? হ্যাঁ, র‍্যাপটার নামটা বলে দাও। হ্যাঁ, তো র‍্যাপটার নাম হচ্ছে কি কোটা সাম্যের পৃথিবীর কুসংস্কার। তো একটা ইউনিক একটা নাম। আর হ্যাঁ, আমরা কিন্তু অনেকেরই কিন্তু আমরা এরকম মানে প্রোটেস্টমূলক র‍্যাপের কিন্তু রিঅ্যাকশন করেছি। হ্যাঁ, আমাদের কিন্তু ভাইরাল বয় রানারটাই কিন্তু করা হয়নি। তো তার জন্য কিন্তু 3 উইক আগে রিলিজ করা হয়েছিল, একদম করাও হয়নি। তো আমাদের সেটা করেনি, তার জন্য সেই র্যাপের রিঅ্যাকশনটা নিয়ে চলে এসেছি যে দেখা যাক আমাদের ভাইরাল বয় রানা গালি বয় সে কেমন কি র্যাপের রিপ্লাই দিয়েছে বা কেমন কি র্যাপটা বানিয়েছে, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর দেখা যাক সেই ব্যাপারগুলো সে কতটা ব্যাপারগুলোকে আর কি তুলে ধরার চেষ্টা করেছে বাংলাদেশে যে ব্যাপারটা হচ্ছে, তো সেটাকে কতটা আর কি কভার করার ট্রাই করেছে সেটা দেখবো আজকে আমরা। সো এটাই তো চলো। এবং হচ্ছে কি হ্যাঁ, র্যাপটার হচ্ছে ভিউটা একটু বলে দিই। তো ভিউটা যেমন 3 উইক আগে রিলিজ করা হয়েছে, তার মধ্যে কিন্তু ভিউ এসেছে 6,69,000 কিন্তু ভিউ চলে এসেছে। মানে বুঝতে পারছো এটা ক্রেজিং ব্যাপার। অর্থাৎ ভাইরালের বয় রানা বলে কথা, ঠিক আছে? তো দেখা যাক র্যাপটা কেমন কি হয়। কিন্তু হ্যাঁ, র্যাপের রিঅ্যাকশনে যাওয়ার আগে কি বলতে হয়, ওই যে তোমরা যদি আমার সাথে ডাইরেক্ট ডিএমে যদি কথা বলতে তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে পারবে এবং ডিএম করতে হবে। আর একটা কথা কি, তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM আমাদের লাইভে জয়েন হতে একদম। তো সেখানে কিন্তু তোমরা আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে পাবে, ওকে? আর হ্যাঁ, আর একটা কথা যে বাংলাদেশে সত্যি ব্যাপারটা যেটা হচ্ছে সেটা নিয়ে মানে সত্যি খুব দুঃখিত। আর এটাই সবসময় প্রার্থনা করি ব্যাপারটা সত্যি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক, আর এটাই সবসময় চাই। আর চলো বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি আমরা র্যাপের রিঅ্যাকশনে চলে যাই। স্টার্ট। কত বছর আইলো গেল, কত বছর হইল পার, কামরাঙ্গি চর এটা 8 নাম্বার গলি। শোনেন মনের কথা বলি, কোটা যদি থাকে তাইলে সবার আগে পাবে কে, রাস্তাঘাটে ঘোরেন দেখেন জীবন যুদ্ধে মাঠে কে, ঘরবাড়ি খানা পিনা জামা নাই শিক্ষা, তুমি তো লাখপতি আমি করি ভিক্ষা, ভিক্ষাবৃত্তি খারাপ কিন্তু চাওয়া ছাড়া গতি নাই, আমার তো কোটা নাই ঘর বাড়ি ভিটা নাই, লিখবো কিসে খাতা নাই, ঝড় বৃষ্টি ছাতা নাই, পিতা আছে পিতা নাই, মাতা আছে মাতা নাই, থাকার মতো পিতা মাতা থাকলে আমি পথে কেন, 2 টাকা 4 টাকা জ্বালাই তোমায় জ্ঞানের জ্ঞান, জন্মসূত্রে মালিক তুমি 3 বেলা খাওয়া পাও, প্রতিদিন ক্ষুধা পেটে আমি জ্বলি, দাও দাও খাবার দাও, কোটা নাই। মানে আমি মানে অন্যান্য র্যাপারদের যখন প্রোটেস্টমূলক র্যাপগুলো আমরা রিয়াকশন করেছি তাদের মধ্যে কোথাও না কোথাও একটা সিমিলারিটিস ছিল, ঠিক আছে? তারা বাংলাদেশের এখন কি মানে অবস্থা সেটার উপরে কিন্তু কথাটা বলেছে বা সেগুলোর উপরে বেশি মানে আর কি র্যাপটা তারা করেছে, যে বেশি জোর দিয়েছে যে এখন বাংলাদেশের কি কন্ডিশনস বা কি হচ্ছে, তো সেগুলোর বিষয়ে তারা বেশি কথা বলেছে। কিন্তু এই র্যাপটার ভিতরে যেটা আমি ইউনিকনেস পাচ্ছি সেটা হচ্ছে কি সলিউশনের বিষয়ে কথা বলছে, মানে অ্যাকচুয়াল কোনটা ডেভেলপমেন্ট করাটা উচিত। আর একটা কথা যেটা আমি দেখতে পাচ্ছি যে মানে এই র্যাপটাতে মানে অ্যাকচুয়াল যারা রাস্তায় থাকে, যারা গালি বয়, তো তাদের কিন্তু পয়েন্ট অফ ভিউটাকে কিন্তু সে তুলে ধরছে, তাই না? কারণ বিকজ অফ সে একজন নিজেও গালি বয়, সেই গালি বয় মানে অর্থাৎ যারা রাস্তায় যারা ঘুরছে তো তাদের অ্যাকচুয়াল কন্ডিশন বা তাদের পয়েন্ট অফ ভিউটা কিন্তু সে উঠিয়ে ধরছে। মানে এটা কিন্তু একটা সাচে ইউনিকনেস, যেই মানে এই টপিকটা কিন্তু আমি অন্যান্য র্যাপের ক্ষেত্রে কিন্তু সেটা পাইনি, ঠিক আছে? তো সেই ইউনিকনেসটা কিন্তু এই র্যাপটার ভিতরে আমরা পাচ্ছি, তাই তো? চলো দেন আবার স্টার্ট করা যাক, কেমন? খালি পায়ে জুতা নাই, গেঞ্জি আছে হাতা নাই, কোটা চাই কত শিশু কোটা চাই, 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 আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে, এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে, আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে, এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে, কত শিশু কোটা এটা আবার কেমনে কি, শুনুন ছোট কইরা বলি, যদি ক্ষুধা মুক্ত বিশ্ব চান, কত শিশু সমস্যায় এক আইনের সমাধান, প্রতিটি স্কুল পাচন কত শিশুর দায়িত্ব কেন নিতে পারবে না শিরোনামে হাইকোর্টের রিট, জামা কাপড় খাবার দাবার যাবতীয় শিক্ষা স্কুল থেকে পেলে কেউ করবে না ভিক্ষা, কত শিশু কোটা যদি স্কুলে চালু হয়, কমেন্ট করেন বলেন নেতা খারাপ কিনা। ওয়াও 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 ওয়াও, মানে তাবিব মাসুদ ভাইয়ের যে র্যাপ এবং মানে রানা গালি ভাইয়ের যে র্যাপটার ভেতরে একটা
আলাদাই লেভেল আছে, বিকজ অফ মানে তারা অ্যাকচুয়াল না মানে এই কোটা ব্যবস্থাটাকে পুরো গোড়া থেকে উঠিয়ে ফেলার একটা সলিউশন তারা কিন্তু দিচ্ছে। তাদের কোটাটা দরকার নেই, তারা স্কুলে যেই সুবিধাটা যেন পায়, যাতে ইন ফিউচারে যাতে কোটা দিয়ে এই অ্যাকচুয়াল মানে এই কোটাটাকে যাতে একদম গোড়া থেকে যাতে হাঁটানো যায় সেটা সলিউশন কিন্তু সে বলে দিচ্ছে। বলছে যে আমাদের মানে প্রত্যেকটা স্কুল যদি 5জন যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পথশিশু, তাদের যদি দায়িত্ব নেয়, তাহলে কিন্তু এই কোটা ব্যবস্থাটা কিন্তু তারা ইন ফিউচার কিন্তু এই কোটা ব্যবস্থাটা দরকারই হবে না। কারণ তারা এতটাই ক্যাপেবল বা এতটাই অ্যাবিলিটি তারা নিজের ভেতরে গেইন করে নেবে যে তাদের কিন্তু কোটার দরকার হবে না। তারা কিন্তু নিজেরাই কিন্তু মানে নিজের একদম ইন্টেলিজেন্সের মাধ্যমেই কিন্তু একটা যে কোনো জিনিসকে অ্যাচিভ করতে পারবে, তাই না? মানে বলতে চাই যে স্কুল থেকে যদি তাদের 5টা বাচ্চাকে যদি এরকম জামা কাপড় দেওয়া হয়, তাহলে কিন্তু সত্যি তারা ভিক্ষা করবে না, তাই না? তারা ভিক্ষা কেন করছে? বিকজ অফ তাদের সেটা নেই, পাচ্ছে না, তাই না? মানে দারুণ লাগলো, মানে অসাধারণ একটা পয়েন্ট অফ ভিউ। কাম অন, লেটস স্টার্ট। ভালো হয় কোটা যদি রাখতে হয়, সবার আগে চাকরি নয়, সবার আগে ক্ষুধা যেটা পথ শিশুর ভুগতে হয়, দুঃখে দুঃখে মরতে হয়, মরতে মরতে বাঁচতে হয়, বাঁচার মতো বাঁচতে হলে আরো কিছু শিখতে হয়। রাস্তাঘাটে হাজার রান্নার ক্ষুধা পেটের মুক্তি চাই, স্কুলে স্কুলে পথ শিশু কোটা চাই, পথ শিশু কোটা চাই, কোটা চাই, 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 কোটা চাই, পথ শিশু কোটা চাই। আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে? এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে? আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে? এসডিজি ক্ষুধা মুক্তি। মানে এই যে মানে র্যাপটাতে যেটা বলছে না, র্যাপটাতে সত্যি একটা খুব মানে এই পয়েন্টটা যদি কোথাও জানি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যালুয়েবল কিন্তু পয়েন্ট কিন্তু আমাদের মানে তাবিব মাসুদ ভাই কিন্তু তুলে ধরেছে। মানে এই পয়েন্টটা কিন্তু অন্যান্য র্যাপারটা কিন্তু তুলে ধরেনি বা সেটাকে কভার করেনি, কিন্তু তাবিব মাসুদ ভাইয়ের ভেতরে এই ব্যাপারটা দেখলাম। মানে তাবিব মাসুদ ভাই কিন্তু এমন একটা সলিউশন দিচ্ছে যাতে আমাদের কোটা ব্যবস্থাটাকে একদম গোড়া থেকে যাতে মানে নির্মূল করা যায়, গোড়া থেকে যাতে হাঁটানো যায়। মানে সেই ব্যাপারটাকে ঠিকই বলেছে যে আমরা যদি সত্যি মানে এই কোটা ব্যবস্থাটাকে যদি গোড়া থেকে যদি হাঁটাতে চাই, তাহলে আমাদের কিন্তু পথ শিশুদেরকে কিন্তু এবিলিটি দিতে হবে, বা স্কুল একদম কোটা ব্যাপারটা একদম বিলুপ্ত হয়ে যায়। বা সরকারের কি বলছে, সরকারকে বলছে যে আপনাদের যদি কোটা ব্যবস্থা রাখতেই হয়, তার আগে আপনারা হচ্ছে কি একটা শিশু মানে যে পথ শিশুদের জন্য একটা কোটা রাখুন, যে এরা হচ্ছে কি এই কোটাতে পাবে, বা এরা এই কোটাতে যারা মানে পথ শিশু তার একটা মানে বেনিফিট কিছু পাবে, তো এই কোটাটা রাখা হোক। মাসুদ ভাই কিন্তু একটা দারুণ কথা বলেছে। মানে আমাদের সত্যি কথা, চাকরিতে কোটার থেকেও যদি এই কোটাটা যদি একটা বাচ্চাকে দেওয়া হয়, তাহলে সে ছোটবেলা থেকেই সে অ্যাবিলিটিটা গেইন করে নিচ্ছে, তাই না? মানে একটা অসাধারণ একটা সলিউশন বলেছে, মানে অসাধারণ ভাই। তাবু মাসুদ ভাই, স্যালুট বস, দারুণ বলেছে তুমি। কাম অন, স্টার্ট। সবার আগে খাবে কে? চতুর্থ শিল্প বিপ্লবের এই স্মার্ট সময়ে কোটা বড্ড বেমানান, মেধাবীদের উপর অত্যাচার। কোটা তুমি সাম্যের পৃথিবীর কুসংস্কার। আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে? এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে? আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে? এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে? আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে? এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে? আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে? এসডিজি। মানে বিশেষ করে র্যাপটার ভেতরে যা ইউনিকনেস যা পেলাম। আর একটা কথা আমি আগে থেকে প্রথম থেকে সরি বলে দিচ্ছি একটা কথা থেকে, যে আমি কিন্তু মানে প্রথম থেকেই তাবিব মাসুদ বলে আসছি, তো ওটা তাবিব মোহাম্মদ হবে, তো সো সরি। তো নামে যায় আসে না, কিন্তু ভাইয়ের কথাই আমরা উল্লেখ করেছি যে আমি রানিয়ে বলেছি, তো তার জন্য ওটা তাবিব মাসুদ বেরিয়ে গেছে মুখ থেকে, তো ওটা তাবিব মোহাম্মদ হবে, ঠিক আছে? তো যাই হোক ভাই, মানে অসাধারণ র্যাপটা মানে আলাদাই ভ্যালু কিন্তু ক্রিয়েট করে গেল, আলাদাই কিন্তু একটা লেভেল ক্রিয়েট করে গেল। যে পয়েন্টগুলোকে আমরা হয়তো নজর আন্দাজ করছিলাম, আমরা হয়তো এটার এফেক্টটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এটার সলিউশন নিয়ে আমরা খুব কমই কথা বলছিলাম, কিন্তু তাবিব মোহাম্মদ ভাই কিন্তু সলিউশনটার বিষয়ে কথা বললো। তো দ্যাটস ওয়াই কিন্তু আমার বিষয়টা প্রচুর ইউনিক লাগলো। আর র্যাপটার ভেতরে কি বলবো, মানে অসাধারণ লাগলো। মানে যে পয়েন্ট অফ ভিউগুলোকে তুলে ধরা হলো, সেগুলো রিয়েলিটি, একদম রিয়েল কথা, যে এই ব্যাপারটাকে যদি আমাদের গোড়া থেকে হাঁটানো হয়, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে এই কাজগুলোকে আগে করতে হবে, যেটা তাবিব ভাই বলে দিল, তাই না? অসাধারণ বস। মানে এটাই এক্সপেক্ট করেছিলাম যে মানে অর্থাৎ ভাইরাল রানা গালিবয়ের মানে অর্থাৎ তো মানে বলতে পারি এই র্যাপটা কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের তাবিব ভাইয়েরই লেখা হয়। তো তাদের ভাই র্যাপটার ভেতরে এরকম একটা এক্সপেকটেশন ভাই করাই যায়, কারণ তাদের একটা লেভেল আলাদা থাকবে। আর হ্যাঁ, এখন আর সময় নেই যে কারণ লেভেল বিচার করার। হ্যাঁ, একটা জিনিস বলবো যে তারা এমন নয় যে অন্যান্য র্যাপাররা ওই বিষয়গুলোকে মানে রেজাল্টগুলোকে আর কি তুলে ধরেছে বলে তাদের র্যাপটা খারাপ, এটা আমি কখনোই বলবো না। হ্যাঁ, কিন্তু এক একজনের যদি এরকম একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ যদি তুলে ধরার চেষ্টা করে, তাহলে বিষয়টা আরো ইজি হবে বা ভালো হবে, আরো ভালো হয় ব্যাপারগুলোকে, তাহলে কি এক্সপ্লেন করতে বা সরকারের কানে হয়তো পৌঁছাতে আরো সুবিধা হবে। মানে সবাই যদি এক ধারে যদি আমরা এফেক্টটাকে নিয়ে যদি বলে যাই,
তাহলে হয়তো ব্যাপারটা অতটা এফেক্টিভলি কাজ নাও করতে পারে, তাই না? আমার মনে হচ্ছে যে প্রত্যেকে যদি একটা এরকম পয়েন্ট অফ ভিউ বা প্রত্যেকটা ইউনিক একটা টপিকটাকে যদি আমরা এই বিষয় থেকে বার করে যদি আমরা তুলে ধরতে পারি র্যাপাররা, তো তাহলে হয়তো ব্যাপারটা আরও কিন্তু স্প্রেড করা হয়, তাহলে ব্যাপারটা কিন্তু আরও কিন্তু বেটার হবে, তাই না? তো তার জন্য বলবো এই র্যাপটাও প্লিজ আমাদের এই রিয়াকশনটা যাই লাগুক না কেন, আমি জানি না কতটা ভালো লেগেছে তোমাদের, কিন্তু একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ শেয়ার করো, প্লিজ শেয়ার করো, এটাই বলবো। কারণ মানে এই জিনিসগুলোকে শেয়ার করা দরকার, কারণ দেখা গেল মানে এই মানে তাবিব ভাইয়ের মাধ্যমে হয়তো 6 লাখ জন দেখেছে বা 7 লাখ জন অ্যাপ্রক্সিমেটলি দেখেছে, দেখা গেল আমাদের জন্য হয়তো 1000 জন দেখলো, সেটাও কিন্তু অনেক হবে, তাই না? তো তার জন্য বলবো আমাদের যারা ভিউয়ার্স রয়েছে বা আমাদের যারা সাপোর্টার রয়েছে তারা প্লিজ ব্যাপারটাকে শেয়ার করো, একদম শেয়ার করো। কারণ আর একটা জিনিস বারবারই বলবো যে র্যাপার যারা রয়েছে তারা প্লিজ মানে এরকম রেজাল্টটাকে নিয়ে সবাই একই রকম বানিও না। তো তোমরা যদি মানে আমাদের সাজেশন জানি, আমাদের হয়তো সাজেশন দেওয়াটা জানি না কতটা ঠিক হচ্ছে জানি না, কিন্তু হ্যাঁ আমাদের পয়েন্ট অফ ভিউটা যেটা, যে তোমরা যদি এরকম এক একজনের যদি একটা টপিককে তুলে ধরো, এরকম ইউনিক টপিকগুলোকে যদি তুলে ধরো, তো এটা কিন্তু আরও কিন্তু মোর এফেক্টিভ হবে, ঠিক আছে? তো যাই হোক, ওভারঅল তো র্যাপটার সম্পর্কে বুঝতে পারছো, বিভৎস র্যাপ, এবং কথাগুলো যা বলেছে পুরো গায়ে কাটা দেওয়ার মতন, যেগুলো সত্যি রিয়েল কথা। আর হ্যাঁ, বাড়তি কথা বেশি বলছি না। আর আমাদের এই ছিল আজকের রিয়াকশন। যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও, আর যাই হোক যা কিছু নাই করো কিন্তু অন্তত শেয়ারটুকু করো, এইটুকুই সবসময়ের জন্য রিকোয়েস্ট করবো। আর হ্যাঁ, সেটাও জানিও। আর একটা কথা, তোমরাও কিন্তু এরকম আমাদের কমেন্ট সাজেশন করতে পারো। আর একটা কথা, মানে যেটা না করলেই নয়, তাবিব ভাইকে সত্যি একটা স্যালুট দিতে হবে বস, মানে দুজনে একসাথেই দিই চল স্যালুটটা, স্যালুট বস, মানে কিছু বলার নেই, মানে একটা ইউনিকনেস ক্রিয়েট করে গেল, হ্যাঁ এত সুন্দর ভাবনাটা, মানে যেটা সত্যি আমাদের ভাবা কিন্তু দরকার ছিল, যেটা আমরা হয়তো এড়িয়ে গেছি বা অনেকে হয়তো তুলে ধরতে পারেনি, জাস্ট কিন্তু তাবিব ভাই সেটা তুলবে। হ্যাঁ, এবং আরেকটা কথা কি, এই সিচুয়েশনে দাঁড়িয়ে হয়তো মাথাতে অনেক কিছু নাই আসতে পারে, সেটা তাদেরও দোষ নয়, কিন্তু হ্যাঁ ব্যাপারগুলোকে নিয়ে সেটাই না, এটাই হচ্ছে ব্যাপারটা, তাদেরকেও দোষ দেওয়া যেতে পারে না, তাই না? তো এই আর কি বিষয়। তো হ্যাঁ, আমাদের ওই একটা সাজেশন ছিল যে একটা ইউনিক টপিকগুলোকে যদি বার করা হয় তাহলে এটা আরো বেটার হয়, এই আর কি। তো এই ছিল আজকে আমাদের রিয়াকশন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রিয়াকশনের সাথে। আজকের জন্য তাহলে বাই বাই।